আপসাইড ডাউন হাউস থেকে বেরিয়ে আমরা চললাম বিশ্ব বাংলা গেটের দিকে। পড়ন্ত বিকেলের রোদের তেজ বেশ গরমই হচ্ছিল। আমরা এখন যাচ্ছি নিউ টাউন ডিজে ব্লকে অবস্থিত এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে আসার খুব সহজ একটা ল্যান্ডমার্ক হলো টাটা মেডিকেল সেন্টারের ঠিক অপোজিট প্রান্তে অবস্থিত এই মিউজিয়াম বা পার্কটি। এটি জাস্ট নিউ টাউন পুলিশ স্টেশনের পরেই। প্রথমে টাইমিং এবং টিকিটের ব্যাপারে বলে রাখি। এখানে টাইমিং হলো প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত খোলা থাকে এই এয়ারক্রাফট মিউজিয়াম, আর টিকিটের মূল্য মাথাপিছু 30 টাকা। আমরা 3 জনের টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। হ্যাঁ, বলে রাখি, ঠিক পাশেই একটা সুন্দর পার্কিং স্পেস আছে, তাই গাড়ি বা বাইক রাখার কোনো চিন্তা নেই। ঘন্টা প্রতি পার্কিং ফি দিয়ে যে কোনো গাড়ি রাখা যেতে পারে। এবার বলি মিউজিয়াম সম্পর্কে কিছু তথ্য। 7ই জুন 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়াম ও পার্কটির উদ্বোধন করেন। 2020 সালের মাঝামাঝি সময় থেকে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক উদ্যোগ নেওয়া হয়েছিল এই এয়ারক্রাফট মিউজিয়ামটি তৈরির, কিন্তু কোভিড-19 কারণে তা অনেকটাই পিছিয়ে গেছিল। এটি আমাদের দেশের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। প্রথমটি রয়েছে বিশাখাপত্তনমে। এখানে ডিসপ্লে হিসাবে যে প্লেনটি রয়েছে সেটি 29 বছরের পুরনো একটি TU-142 নৌবাহিনীর বিমান, যার ভিতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে তোমরা দেখে নিতে পারো একটি যুদ্ধ বিমানের ভিতরটা ঠিক কিরকম দেখতে হয়। তবে বিমানের ভেতরে ফটো এবং ভিডিওগ্রাফি কিন্তু সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। তবে বাইরে থেকে তোমরা মোবাইল এবং ভিডিও ক্যামেরায় ভিডিও বা ফটোগ্রাফি সবই করতে পারবে। আমাদের তো এই ফাইটার প্লেনটির ভিতরটা ঘুরে বেশ ভালো লাগলো। যন্ত্রপাতি এবং কলকবজা দেখে তো জাস্ট মাথা ঘুরে যাওয়ার জোগাড়। বাইরে বেরিয়ে কিছু সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও আমরা করে নিলাম।
এখানে এয়ারক্রাফট মিউজিয়ামটি ছাড়াও রয়েছে একটি ছোট চিলড্রেন্স পার্ক ও একটি কফি শপ। ঘন্টাখানেক সময় কাটানোর জন্য বেশ ভালোই জায়গা। মিষ্টি তো পার্ক পেলে আর কিছু চায় না, একবার এটা চড়া একবার ওটা চড়া। তারপর সন্ধে নামলো, আমরা বিশ্ব বাংলা সরণি ধরে ফেরার পথে রওনা দিলাম। এই ছিল সানডের ঘোরাঘুরি। কেমন লাগলো জানিও। আবার দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিও। ধন্যবাদ।